হ্যালো এভরিওয়ান, দিস ইজ আমরি নুরুদ্দিন ইসলাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। বন্ধুরা, ইনফিনিক্স এবার তাদের লো বাজেটের মধ্যে আরও একটি সেরা স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে, আর সেটি হচ্ছে ইনফিনিক্স হট 10 প্লাস স্মার্টফোনটি। এই ফোনটিকে আপনারা মাত্র 10,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.82 ইঞ্চির একটি IPS LCD প্যানেলের ডিসপ্লে এবং ফোনটির রিয়ার পার্টে একটি ক্যামেরা বাম্পারের মধ্যে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, আর ফোনটির ফ্রন্ট পার্টে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে পাঁচচুল ক্যামেরা সেটআপ। সাধারণত আমরা এই বাজেটে অন্য কোনো ফোনে পাঁচচুল ক্যামেরা সচরাচর অনেক কমই দেখতে পাই। এবং এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6000 mAh ব্যাটারির সাথে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। ফোনটিতে আরও ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও সিরিজের চিপসেট। আজকের ভিডিওতে আপনাদের জানাবো ইনফিনিক্স হট 12 প্লাস স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন অ্যান্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস অ্যান্ড লঞ্চিং ডেট নিয়ে। এবং ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন ফোনটি কি আমাদের বাজেট রেঞ্জে কিনা ঠিক হবে, নাকি এই বাজেটে মার্কেটে আরো কোনো সেরা স্মার্টফোন আছে। সো এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং আমি আশা করবো আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। বন্ধুরা, সর্বপ্রথম যদি আমরা এই ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে ফোনটির পেছনে ব্যবহার করেছে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের সম্মিলিত ব্যাক প্যানেল। ফোনটির পেছনের প্লাস্টিকের ব্যাক প্যানেলটাকে দেখতে অনেকটাই গ্লোসি টাইপের মতো দেখা যায়। এবং ফোনটির রিয়ার পার্টে একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা ডুয়াল ক্যামেরা সেটআপ, আর ফোনটির ফ্রন্ট পার্টে আসলে ফুল ভিউ একটি ডিসপ্লের মাঝখানে থাকছে পাঁচচুল ক্যামেরা সেটআপ। এই ফোনটিকে ডাইলাইট গ্রিন, স্যাম্পেজ গোল্ড, হরিজন ব্লু অ্যান্ড রেসিং ব্ল্যাক এই চারটি কালারেই পাওয়া যাবে। ইনফিনিক্স কিন্তু তাদের বাজার সেগমেন্টে ফোনটির ডিজাইনকে যথেষ্ট আকর্ষণীয় করেছে। ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.82 ইঞ্চির একটি IPS LCD প্যানেলের ডিসপ্লে। ফোনটির ডিসপ্লেতে আপনারা HD+ রেজুলেশনের পাশাপাশি পেয়ে যাচ্ছেন 262 PPI ডেনসিটি এবং প্রোটেকশন হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিল্লা গ্লাস। এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 90 হার্টজের রিফ্রেশ রেট। সো আপনারা তো বুঝতেই পারছেন ইনফিনিক্স তাদের ডিসপ্লে সেকশনে কতটা ইমপ্রুভ করেছে। তারা কিন্তু তাদের লো বাজেটের স্মার্টফোনে হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করেছে। এই ফোনটিতে 90 হার্টজের রিফ্রেশ রেট ব্যবহার করায় গেমিং এর সময় ফোনটির ডিসপ্লে থেকে আপনারা স্মুথ একটা পারফরমেন্স পেয়ে যাবেন। তবে ফোনটির ডিসপ্লেতে HD+ রেজুলেশন না দিয়ে ফুল HD+ রেজুলেশন ব্যবহার করা হলে আরো অনেক ভালো হতো। এবারে যদি ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে রান করবে Android 12, আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G35, যেটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টা-কোর প্রসেসর। তবে ফোনটিতে হেলিও G35 প্রসেসরটি ব্যবহার না করে হেলিও G80 অথবা হেলিও G88 এর মতো প্রসেসর ব্যবহার করা হলেও অনেক বেটার হতো। কিন্তু আমরা এইরকম বাজেট সেগমেন্টে একটি ফোন থেকে সকল কিছু চাইলে তো আর হবে না, কিছু তো ছাড় দিতে হবে। এই ফোনটিকে আপনারা 464 এই একটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন। ফোনটিতে দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট ব্যবহারের সুযোগ থাকছে। সো ফোনটির পারফরমেন্স নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি কোনো কথা বলার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। এবারে যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির রিয়ার পার্টে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 13 মেগাপিক্সেলের এবং সেকেন্ডারিতে থাকছে একটি 2 মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ 1080p 30 fps রেজুলেশনে ভিডিও শুট করতে পারবেন। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা। ফোনটির ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ 1080p 30 fps রেজুলেশনে ভিডিও শুট করতে পারবেন। তবে ইনফিনিক্স তাদের ক্যামেরা সেকশনটিকে আরেকটু ইমপ্রুভ করলে বেটার হতো। এবারে যদি ফোনটির ব্যাটারি অ্যান্ড চার্জার নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6000 mAh ব্যাটারির সাথে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, আর ফিচার হিসেবে ফোনটিতে NFC বাদে প্রায় সকল ধরনের ফিচারই থাকছে, যেমন USB Type-C for 2.0, অডিও জ্যাক 3.5mm, ব্লুটুথ 5.0, ওয়াইফাই 802.11, আরও থাকছে GPS। তবে ফোনটিতে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টটি ব্যবহার না করে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হলে আরো অনেক বেটার হতো। এবারে যদি ফোনটির প্রাইস অ্যান্ড লঞ্চিং ডেট নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির প্রাইস হতে পারে 9000 ইন্ডিয়ান রুপির মতো, আর বাংলাদেশি বাজারে এই ফোনটির প্রাইস হতে পারে 12,350 টাকা। এবারে যদি ফোনটির ভালো দিক নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে ভালো মানের ডিজাইন, ভালো মানের ডিসপ্লে এবং ভালো মানের ব্যাটারি ব্যাকআপ। আর যদি ফোনটির খারাপ দিক নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে যদি ভালো মানের প্রসেসর এবং ভালো মানের কোনো ক্যামেরা সেটআপ ব্যবহার করা হতো তাহলে অনেক ভালো হতো। তো আপনি যদি এই বাজেটে ভালো মানের ডিজাইন, ভালো মানের ডিসপ্লে এবং ভালো মানের ব্যাটারি ব্যাকআপ পেতে চান, তাহলে আপনি এই ফোনটি কিনতে পারেন। আর যদি আপনি ভালো মানের ক্যামেরা এবং ভালো মানের পারফরমেন্স পেতে চান, তাহলে আপনার জন্য আদার অপশন থাকতে পারে।
সো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনারা ইনফিনিক্স হট 12 ফেলে এই স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত সকল কিছু ভালোভাবে বুঝতে পেরেছেন। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। চিল দেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।